খামারি ও কৃষক ভাইরা আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি একটি ঘাসের জমিতে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, গরু ছাগলের প্রিয় ঘাস। এই ঘাসটা একবার রোপণ করলে কমপক্ষে 5 থেকে 6 বছর আপনি অনায়াসে এই ঘাসটা খাওয়াতে পারবেন। এই ঘাসের কোনো বিচি হয় না, এই ঘাসের কাটিং হয়ে থাকে। এই ঘাসটা আপনার যে কোনো মাটিতে আপনি রোপণ করতে পারেন, যেমন আপনার এঁটেল মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি, যে কোনো মাটিতে আপনি ঘাসটা রোপণ করতে পারেন। দেখেন, এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে 22 থেকে 25% প্রোটিন হয়ে থাকে। এই ঘাস খাওয়ালে দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে। এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না। দেখেন, 4 থেকে 5টি গিটের একটি কাটিং রোপণ করলে এত বড় একটি ঝোপ হবে। যদি আমার জমিতে যদি ঘাস হয়ে থাকে, আপনার জমিতে কেন হবে না? অবশ্যই আপনার জমিতে হবে। যদি আপনি রোপণ করতে চান তাহলে পরিপক্ক কাটিং রোপণ করবেন। যদি আপনি পরিপক্ক কাটিং রোপণ না করেন তাহলে কিন্তু ভাই আপনি ধরা খাই যাবেন। কারণ এই ঘাসটা আপনার একবার যদি আপনি রোপণ করতে পারেন তাহলে কমপক্ষে 5 থেকে 6 বছর আপনি খাওয়াতে পারবেন। দেখেন, এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা চাষ করে অনেক খামারি ভাইরা কিন্তু লাভবান হয়েছে। এর কারণ এই ঘাসটা আপনি চাষ করলে, একবার জমি চাষ করে যদি বীজটা আপনি রোপণ করতে পারেন তাহলে 5-6 বছরের মধ্যে জমি চাষও করতে হয় না, আর বীজও রোপণ করতে হয় না। একবার রোপণ করলে যথেষ্ট। আর বিচি থেকে যে ঘাস হয়ে থাকে সেই ঘাস আপনি একবার অথবা দুবার কাটার পরে কিন্তু আর ঘাসটা থাকে না। ওই সময় প্রত্যেকবার দেখা যাবে জমি চাষ করতে হয়, আবার বীজ রোপণ করতে হয়। আর এই ঘাসটা একবার জমি চাষ করে বীজ রোপণ করলেই আপনার 5 থেকে 6 বছরের মধ্যে আর বীজও রোপণ করতে হবে না, আর আপনার জমিও চাষ করতে হবে না। তো দেখেন আপনার লাভ কোন দিকে। তো প্রিয় বন্ধুরা, আমি বলবো, আপনি যদি গরু অথবা ছাগলের খামার করতে চান তাহলে অবশ্যই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের পরিপক্ক কাটিং রোপণ করবেন। এই দেখেন, আমি একেবারে সাইড থেকে একটি কাটিং দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে আপনাদের এই ঘাস। এই যে দেখেন, এখানে প্রত্যেকটা গিটের ভিতরে অঙ্কুর রয়েছে। এই অঙ্কুর, এই অঙ্কুর, এই অঙ্কুর, এই অঙ্কুর, আবার এই পাশে এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এরকম অঙ্কুর, কড়ি, চোখ, যে যেটাই বলুক। তারপরে এলো পাতা। এই এখান থেকে যদি আমার জমিতে যদি এরকম একটি কাটিং থেকে যদি এত বড় ঝোপ হয়ে থাকে, আপনার জমিতে কেন হবে না? অবশ্যই আপনার জমিতে হবে, কিন্তু আপনার এরকম পরিপক্ক কাটিং আপনার রোপণ করতে হবে। তো প্রিয় বন্ধুরা, আপনার যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর ছোট্ট করে হালকা করে একটু চেপে দিবেন বেল আইকনটি, যাতে নতুন নতুন ঘাসের আপডেট ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পারেন। তো প্রিয় বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।